পার্কে বসে এখন চুলকানো হয়। তোমাদের সাথে আমিও যাব। বন্ধু আর মুই ঘুরতে আইছি বরিশাল দুধের সাগর। এই রে মেরা মিস্টেক হো গায়া, বরিশাল দুধের সাগর না, বরিশাল দুর্গা সাগর। এটা মগো বরিশালের মধ্যে দেখার মতো একটা জায়গা। এই রে মামা টিকিট কাউন্টার দিয়ে একছে পক্ষীর যাক। এক্সকিউজ মি, একটু সরিয়ে খারাপ, মোরা দুর্গাসাগর কিনমু। মামা মগো দুইটা পক্ষী পটাইনে টিকিট দিয়েন। কি কন মামা, টিকিটের দাম এত বেশি কে? আরে বাবা বুঝলাম দিন দিন পার্কে কপত কপতির চুলকানি বাড়তে আছে। হেরফির নাকি মগো নান এতিমদের জন্য কোনো ডিসকাউন্ট নাই? মামা সিঙ্গেল মানুষের কোনো হানে দাম নাই, হেরসেনে চুলকানি নেই ভালো। বাইরে ওই টিকিট কাটতে সেট করে দুর্গাসাগরের মধ্যে হাইন গেছি। ওরে মামা দেখছো কত সুন্দর না? মামা এই সমস্ত জায়গায় কোপকি লাগে। আপনি 10-10 পাইছেন। মামা এই যে দিঘিটা দেখতে আসো, এটার কিন্তু বিশাল একটা ইতিহাস আছে, আর এই ইতিহাসটা মুই গড়াইছি। মামা হইছে কি, মুই আর তোর ভাবি সানিয়া একদিন পূর্ণিমা রাইতে এই বাবুগঞ্জের মাধবপাশা গ্রামে আইছিলাম ঘুরতে। বেটা তোর বাবরি লয়ে ঘুরতে আসি, ঠাস করে মোর দশে আগায়। জঙ্গলে যাইয়ে কুইতে মুইতে কোন রকম এককারে আগলাম। আগেই না হইছে দৌড় দিয়ে তোর ভাবিদের আই বললাম। এখন তোর ভাবি তো এক্সের পারফিউমের গন্ধ পায়। তোর ভাবি কয় কি তুমি হসো নাই? মুই কইলাম কি আরে পাগল, এই হারা এলাকায় কোনো পানি নেই। হঠাৎ তোর ভাবি কয় কি আগা হসার লাগে মুই রিলেশন রাখমু না। মামা বিশ্বাস কর, ওই কথাটা শোনার পরই মোর মধ্যে সফল আর একটা জেদ পয়দা হইছে। মুই ওরে লাতি মেরে একটা মাল কাঁচা দিয়েই ওই রাইতেই ফারালই নামি গেছি। মামা এক রাত্রির মধ্যে মুই এই সাইডের দিকে কাটতে লাইছি। তয় মামা মোর কিন্তু হোসার কাম হয়ে গেলে, ইতিহাসও সৃষ্টি হয়ে গেলে। মামা ওই যে টিলাটা দেখতেছো না, ওইটা মোর গুরকারি। বুঝলাম না হালা এরম করে কা, হালা কি মোর কথা বিশ্বাস করে না? বন্ধু এই যে কাহিনী কইলাম এইগুলো তুই বিশ্বাস করো না? বিশ্বাস করছি তো। আমি জানতাম তুই সাফা মারছো। শেষমেশ হালাই ধরবি হেলাইলে মুই চাপা মারছি। তবে হ্যাঁ, এটা সত্যি বরিশাল দুর্গাসাগর এই দিঘিটির বিশাল এক ইতিহাস আছে। দুর্গাসাগর এই দিঘিটির সাথে বরিশাল বিবির পুকুর পাড়ের ইতিহাসের অনেকটা মিল আছে। একসময় বরিশালে খুব পানির সংকট দেখা দেয়, তাই জিন্নাত বিবির উদ্যোগে বিবির পুকুরটি খনন করা হয়েছিল। ঠিক সেরকমেরই 1700 থেকে 1800 সালের দিকে বরিশাল এই মাধবপাশা গ্রামে পানির সংকট দেখা দেয়। তখন চন্দ্রদ্বীপের রাজা শিব নারায়ণের স্ত্রী রানী দুর্গাবতীর উদ্যোগে এই বিশাল দিঘিটি খনন করা হয়। পরবর্তীতে তার নাম অনুসারে এই দিঘিটির নাম দেওয়া হয় দুর্গাসাগর। এই দিঘিটির আয়তন প্রায় 46 একর এবং জলের আয়তন 27 একর। এই দিঘিটির মধ্যে সুন্দর একটা টিলা রয়েছে, যার কারণে এই দিঘিটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। তবে সবই ঠিকঠাক আছে, কিন্তু কথা হইলে এরকম একটা ঐতিহাসিক জায়গায় বেশিরভাগ সময় কপত কপতির চুলকানির পর্ব চলতে থাকে। যাই হোক, ঘরে বসে চুলকানোর সময় নাই, পার্কে বসে এখন চুলকানো হয়। তোমাদের সাথে আমিও যাব। নাউজুবিল্লাহ, আমাগো চুলকানির মুড নয়। মামা দেখছো কত সুন্দর একটা ময়ূর পক্ষী। ওলে মামা দুর্গা ছাগল দি হলিনো আতে আয়। ইস মামা দেখছো, দেখতে হেভি সুন্দর লাগে। উমা খরগোশ দি আছে। আয় হাই মামা, এগুলো কি আয়? এত মুই আব্বার জন্মেও দেই নেই। উই মা মামা হালারা খুব ভয়ঙ্কর প্রাণী। ও মাই গড মামা, এখান দি বান্দরও আছে। ইস মামা দেখছো দুইজনের মধ্যে কত সুন্দর মহব্বত। এতটুকু মহব্বত যদি মোর আর সানিয়ার মধ্যে থাকতে, মামা বিশ্বাস কর তাইলে বাংলাদেশ ক্রিকেটের 11টা প্লেয়ার মোর ঘরেই থাকতে। মামা দুর্গাসাগরের মধ্যে কত কিছু যে দেখলাম, এখন মোদ্দারে মনে হয় বরিশাল দুর্গাসাগর মোটামুটি কাদের একটা মিনি চিড়িয়াখানা। মামা দুর্গাসাগর দিঘির সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে, কিন্তু একদিক দিয়ে মনটায় অনেক কষ্ট পাইছি। এখান দিয়ে মগনান সিঙ্গেল এতিমকে কেউ দাম দেয় না। এখান দিয়ে সিপাই চাপাই বইয়ে সবাই খালি চুল গয়।